আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিণতি সাজেশন। তোমাদেরকে আমি বলে রাখি, আমি যেগুলো দিচ্ছি এখান থেকে 100% কমন না পেলেও কমপক্ষে 95% কমন পাবো। ঠিক আছে? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে তারা মূলত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যা দিব জাস্ট এগুলো পড়ো তোমরা মনোযোগ সহকারে। আর একটা ভিডিও তুমি যদি ভালো করে দেখো, পরবর্তী ভিডিওগুলো কমন পাবো 100%। একটা বারে বারে আসছে, দেখছো পরিণতি। এটা হচ্ছে 2012-13 সেশনে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 2012-13 সেশনের প্রশ্নগুলো দেখো। মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব ক্রিটিক্যাল, এগুলা যত উঠতে আছে সব এরিস্টটলের। ঠিক আছে? তারপর দেখো বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়। এই মানে কার্যকর হয়, গৃহীত হয়, এগুলো নিয়ে কনফিউশন কিন্তু কিন্তু আমি কি একদম ব্যাখ্যা সহকারে তোমাকে বুঝাবো। সংবিধান রচিত হয়েছে 1972 সালে। 1972 সালে, একটা ক্লিয়ার। রচিত হয়েছে কত সালে? 1972 সালে। সংবিধান গৃহীত হয়েছে 4 নভেম্বর 1972। সংবিধান গৃহীত মানে গ্রহণ হয়েছে, এবং সংবিধান কার্যকারী হয়েছে 16 ডিসেম্বর 1972। তার মানে কি সংবিধান কার্যকরী হয়েছে কত? 16 ডিসেম্বর 1972। যদি বলে সংবিধান কার্যকরী দিবস, তখন শুধু এই তারিখটা দিবা, 16 ডিসেম্বর। যদি বলে সংবিধান গৃহীত দিবস, তখন হচ্ছে 4 নভেম্বর। আচ্ছা, 6 দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? এটা হচ্ছে লাহোরে, পাকিস্তানের পাঞ্জাবের লাহোরে। ঠিক আছে? এবং কত সালে? 1963 সালে। 1900 কত? 63 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি। এই টপিকগুলো একদম মুখস্থ করে ফেলবা। দেখো, আমরা দ্বিতীয় লেকচারে বলছি বঙ্গভঙ্গ রদ করে আসছি। তাহলে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905। আর বঙ্গভঙ্গ রদ বললে 1911। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও দার্শনিক ভিত্তি কোন দার্শনিক প্রতিষ্ঠা করে? রাজনৈতিক আর হচ্ছে দার্শনিক, এই ভিত্তিটা প্রতিষ্ঠা করছে কোন দার্শনিকে বলতো? এটা হচ্ছে রোসো। রোসো। ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? এটা তো একদম সহজ, অনেকেই পড়ছো। ঠিক আছে, লর্ড মাউন্ট ব্যাটন। তারপর দেখো বাংলাদেশের এই যে সশস্ত্র বাহিনী আছে, বা যেটাকে বলা হয় সেনাবাহিনী। হুম, এই সর্ব অধিনায়ক কি ছিল? মানে বা কে বর্তমানে আছে, কে বলতো? মানে সেনাবাহিনীর প্রধান দায়িত্বে কে থাকে? সর্ব অধিনায়ক যেটাকে বলা হয়, বলতে পারবো? এটা হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে? আর রাষ্ট্রপতির উদ্দেশ্যেই, মানে রাষ্ট্রপতির যে সাজেশন দেবে, এই সাজেশন মতোই কি হয় জানো? যুদ্ধ ঘোষিত হয়। ঠিক আছে? তারপর দেখো আমলাতন্ত্রের প্রবক্তাকে। আমলাতন্ত্রের প্রবক্তা মানে কি? যারা সরকারি কর্মচারী তাদেরকে আমলা বলা হয়। এই আমলাতন্ত্রের প্রবক্তাকে, এই আমলাতন্ত্র বের করছে কেটা? এটা হচ্ছে কি ম্যাক্স ওয়েবার। তারপর দেখো 1940 সালে গৃহীত লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিল? শেরে বাংলা একে ফজল হক। এবং 1940 সালে 23শে মার্চ, ঠিক আছে, 23শে মার্চ, এই যে সালটাও মনে রাখ, তারিখটা মনে রাখো তোমরা। তারপর সর্বশেষ 10 নং দেখো, বাংলাদেশের জাতীয় সংসদে কুরামির জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? 60 জন না থাকলে কি হয় না নাকি? 60 জন না থাকলে কোরাম হয় না, মানে শপথ গ্রহণ হয় না প্রথম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে দেখছো মানে কত সহজ সহজ প্রশ্নগুলো আসছে, কত সহজ সহজ প্রশ্নগুলো আসছে, দেখছো তো? এরকম সাজেশন পেতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। 499 টাকার কোর্সে ভর্তি হয়ে ঘরে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে পারবা। এখন স্যার কিভাবে করব, একটু বিস্তারিত 1 মিনিট আমি আলোচনা করছি। বিভিন্ন স্থানে কোচিং প্রাইভেট পড়ে বিশেষ করে 5,000 10,000 টাকা দিয়ে ভর্তি হয়ে কোনো দরকার নেই। মাত্র তুমি 499 টাকার কোর্সে ভর্তি হয়ে সব প্রিপারেশন নিতে পারবা। যেমন দেখো সকল বিভাগের, এখানে কিন্তু আমি প্রিপারেশন মানে সকল বিভাগের, সকল বিভাগ। এখন স্যার কেমনে কি করবো একটু বুঝে বিষয়টা। বাংলা, হ্যাঁ, বাংলা মেইন হচ্ছে বাংলা। বাংলাতে কিন্তু 25, আমি টোটাল লেকচার দিব 25 নম্বর। এটা 30টা লেকচার পাবা। ঠিক আছে? এই যে দেখো, বাংলাতে 25 নম্বর, এবং ইংরেজিতে 25 নম্বর, জিকে মানে সাধারণ জ্ঞান হচ্ছে 10 নম্বর। এখানে টোটাল হচ্ছে কত নম্বর? 60 নম্বর। 60 নম্বরের জন্য তুমি প্রিপারেশন নিবা, মানে তিন তিন গ্রুপের যারা আছে মূলত। এবং লেকচার পাবা হচ্ছে বাংলা 30টা লেকচার গুলো। হ্যাঁ, লেকচার পাবা এই 499 টাকার কোর্সে ভর্তি হয়ে। তারপর ইংলিশ হচ্ছে 30টা, জিকে হচ্ছে 20টা মানে সাধারণ জ্ঞান, টোটাল 80টা লেকচার পাবো। এখন স্যার এই লেকচার গুলো কেমন দেখবে? এটা হচ্ছে আমার প্রাইভেট প্রাইভেট ইউটিউব চ্যানেলে থাকবে। ঠিক আছে? প্রাইভেট ও স্টুডিওতে থাকবে। ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাকে লিঙ্ক দিয়ে দিব, সিরিয়ালে একদম ডিউরেশন
1 ঘন্টা আছে, ঠিক আছে, 40 মিনিট আছে, 1.5 ঘন্টা আছে প্রতিটা লেকচার। বেসিক থেকে জাস্ট ঘরে বসে এই লেকচার গুলো দেখবা, আর কিছু দরকার নেই। এখন কথা হচ্ছে নাকি স্যার আমরা গ্রুপের গুলো কি করবো? আমি গ্রুপের গুলো একটু বলি। গ্রুপের গুলো তোমরা যে এইচএসসি পরীক্ষা দিয়েছিলা, বিভিন্ন টেস্ট পেপার ছিল না, এই টেস্ট পেপার থেকে জাস্ট এমসিকিউ গুলো আগের সিলেবাসে ধরে ধরে পড়লেই কমপক্ষে 95% থেকে 99% কমন পাবে। আমি 100% তোমাদেরকে বলে দিলাম। এটার জন্য আর এক্সট্রা কোনো কিছু পড়তে দরকার নেই। যা পড়ছিল আগে জাস্ট একটু সেগুলা এমসিকিউ গুলা রিভাইজ দিবা, আর কিছু দরকার না। তার মানে তোমার একটা কভার হয়ে গেছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা মাত্র 499 টাকার কোর্সে ভর্তি হয়ে ঘরে বসে প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা এখনই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ দিতে পারো যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই। কিন্তু এটা কিন্তু হোয়াটসঅ্যাপ। তারপর হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পর আমি তোমাদেরকে একটা বিকাশ নাম্বার দিব, ওই নাম্বারে টাকা পাঠাবো। টাকা পাঠানোর পর একটা স্ক্রিনশট দিবা বা লাস্ট 4টা ডিজিট বলবা যে নাম্বার থেকে টাকা পাঠাইছো। তখন আমরা ওইটা চেক করে তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিয়ে সাথে সাথে ভিডিওগুলো দিয়ে দিব। এবং প্রত্যেকটা ভিডিও অলরেডি প্রায় আমাদের লেকচারগুলো সবই শেষ। তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে সব লেকচার একসাথে পেয়ে যাবা। তার মানে তুমি 15 দিনে, মাত্র কত দিনে? 15 দিনে ঘরে বসে ভালো প্রিপারেশন নিতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা মূলত ইচ্ছুক তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এখন যোগাযোগ করতে পারো, ঘরে বসে যদি তুমি অল্প টাকায় প্রিপারেশন নিতে চাও। এখন আরেকটা প্রশ্ন অনেকের তাকে মনে হয় যে স্যার আমরা যে আপনি যে রেকর্ডেড ভিডিওগুলো দিবেন, রেকর্ডেড ভিডিও যদি কোনো প্রবলেম হয় তখন আমরা কি করব? হোয়াটসঅ্যাপে যে কোনো টাইমে, অল টাইম 24 ঘন্টায় নক দিতে পারবা আমাকে। নক দেওয়ার সাথে সাথে আমি তোমাকে সর্বোচ্চ, আমি যদি লাইনে থাকি, সাথে সাথে সেগুলো সলভ করে দিব। আশা করি লেকচারগুলো যেমনি সাজিয়েছি আর প্রশ্ন করার মতো নয়, তাও যদি কোনো প্রশ্ন থাকে অল টাইম আমাকে মেসেজ দিতে পারবা হোয়াটসঅ্যাপে। তোমাকে যে কোনো ধরনের প্রশ্নর উত্তর দেওয়া হবে, ঠিক আছে? যদি কোনো পড়াতে তুমি না বুঝো তখন মানে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিবা, একটা স্ক্রিনশট দিবা যে স্যার এটা বুঝতেছি না, তোমাকে সাথে সাথে বুঝিয়ে দেওয়া হবে।